حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মনে ওয়া বড় বারাকাতুহু। কেমন আছেন আশা ছিল আমার আদরের কলিজার যাব টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ মদিনায়, মনে তৌফিক দান বড় করুন। এই দোয়া আশা ছিল সবসময় করছি এবং যাব আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মদিনায়। সালাম আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া করব জানাচ্ছি। গে আপুরা, নবী আজকে আমি জালি কুমড় রান্না করব, চিরজাই। পাট ভাজি সালাম করব। তো আমি আমি এখানে করব গে দেখুন আমি কিভাবে নবী সাইজ করে আমি কেটে নিয়েছি। চিরজাই। চলো যাই তো আমি এখন সবাই পাট ভাজি রান্না মক্কা করতে যাব। ভিডিওটি শুরু মদিনায়, থেকে শেষ পর্যন্ত চলো যাই দেখতে থাকুন সবাই ও ভিডিওটা মক্কা শিখুন। মদিনায়। তো আরব আপনারা, সাগর পাড়ি আমি পাট দিব, ভাজি এই কো আমি আমার কড়াইয়ের মধ্যে তরি, দিয়ে দিলাম পাখি নই যে কুমড়গুলো। উড়ে যাব আর একদম কচি, এটা হলো ডানাতে ভর জালি করি। কুমড়। তা আমি এখন আরব সরিষার তেল দিয়ে দিব। সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে দিয়ে দিলাম যাব সরিষার ডানাতে তেল ভর করি। এবং সঙ্গে লবণ দিয়ে করে দিব। নাও নাও ভাই খানি কৃপা করি, সঙ্গে করে পরিমাণ নাও মতো নাও লবণ দিয়ে ভাই দিলাম। খানি এবারে দিয়ে কৃপা দিব করি। চলো যাই ধনিয়া গুঁড়ো, সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। মদিনায়, দিয়ে দিব মক্কা এবার হলুদ গুঁড়ো, মদিনায়। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা ও পেঁয়াজ কাটা। এবারে আমি ঢেকে দিব। আমি এবারে চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আপুরা, আমি এবারে জালি কুমড়গুলো একটু লাড়া দেব। আর জালি কুমড় দিয়ে একটু পানি বের হয়েছে। আমি পানি তো দেই নাই, আর পানি দেওয়াও যাবে না, যেহেতু এটা আমি পাট ভাজি রান্না করব। এই জালি কুমড়ের পানি দিয়েই আমি পাট ভাজিটা রান্না করে ফেলবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, একদম কচি অর্গানিক কেমিক্যাল মুক্ত জালি কুমড়। এবারে আমি আরেকটু ঢেকে দিব। আপুরা, জালি কুমড় পাট ভাজি রান্নাটা হয়েই আসছে। দেখুন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। আর খেতেও পাট ভাজিটা গরম গরম ভাতের সঙ্গে অনেক মজাদার হবে। আপুরা, হয়ে গেল জালি কুমড়োর পাট ভাজি রান্না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আবার দেখছেন